আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আপনার দোয়া শোনা হচ্ছেন? সব চেষ্টা করেও ভাগ্য যেন একই জায়গায় আটকে আছে। কিন্তু যদি বলি ভাগ্য বদলানোর ৩টি সংকেত আল্লাহ আপনাকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন, আর আপনি সেগুলো দেখছেন না। আপনি কি জানেন, কিছু মানুষ জীবনে শত চেষ্টা করেও এগোতে পারে না, কিন্তু হঠাৎ একদিন একটি ঘটনা, একটি সিদ্ধান্ত অথবা একটি কষ্ট তাদের পুরো ভাগ্য উল্টে দেয়। আপনি কি বুঝতে পারেন, সেই মুহূর্তগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংকেত ছিল? আজকে সেই গোপন ৩টি সংকেতই আপনাকে জানিয়ে দেব। আজকের পৃথিবীতে সবাই সফলতা চায়, কেউ ব্যবসা, কেউ রিজিকে, কেউ সম্পর্কের শান্তিতে। কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না, ভাগ্য বদলানোর শুরুটা তাদের জীবনের ইতিমধ্যেই ঘটে গেছে, কিন্তু তারা তা লক্ষ্যই করছে না। এটা শুধু একটি ভিডিও নয়, এটি হয়তো আপনার জীবনের মোড় ঘোরানোর প্রকৃত মুহূর্ত। কারণ যদি সংকেতগুলো চিনতে পারেন, আপনার জীবন বদলে যাবে। কিন্তু যদি মিস করেন, ভাগ্য একই থাকবে। এক মুহূর্ত ভাবুন, আপনার কি কখনো মনে হয়েছে সব দরজা বন্ধ, সব চেষ্টা ব্যর্থ, মানুষ দূরে সরে যাচ্ছে, রিজিক কমে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, দুশ্চিন্তা আপনাকে আলাদা মানুষ বানিয়ে দিচ্ছে? আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ আমাদের তাকদীর বদলের প্রথম সংকেত হিসেবে ব্যর্থতা দেন। ব্যর্থতা যা আমাদের কাছে শাস্তি মনে হয়, কিন্তু আল্লাহর কাছে সেটি হতে পারে পরিবর্তনের শুরু। একটি প্রশ্ন করি, আপনি কি কখনো মনে মনে ভাবেননি যে আল্লাহ যেন আমাকে একটা সাইন দিতেন? আজ আপনি সেই সাইনই দেখতে চলেছেন। আপনি যদি আজ সব হারিয়ে ফেলেন, যদি আগামীকাল ঘুম থেকে উঠে দেখেন সবকিছু আরো খারাপ হয়েছে, তাহলে কি আপনি ধরে নেবেন যে আল্লাহ আপনাকে ত্যাগ করেছেন? নাকি আপনি বুঝতে পারবেন এটি আপনার জন্য পাঠানো সংকেত? আপনি জানেন, আমাদের অনেকেই ভাবে আমার জীবন কেন বদলায় না, অথচ আল্লাহ তো অনেক আগেই সংকেত পাঠিয়েছেন, কিন্তু আমরা সেটি ধরতে পারি না। মোবাইলের নোটিফিকেশন তো দেখতে পাই, কিন্তু আসমানের নোটিফিকেশন দেখি না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। কিন্তু পরিবর্তনের আগে সবসময় সংকেতই আসে, যেগুলো দেখলে বুঝবেন আপনার ভাগ্য বদলানোর সময় এসে গেছে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় সংকেতগুলোর আলোচনা। প্রথম সংকেত, জীবনে অস্বাভাবিক অশান্তি বা ধাক্কা আসা। হ্যাঁ, অনেকের কাছে এটি নেতিবাচক মনে হতে পারে, কিন্তু সত্য হলো আমরা পরিবর্তন চাই, কিন্তু বাইরের থেকে ধাক্কা না এলে মানুষ বদলায় না। হঠাৎ চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, ব্যবসা ভেঙে পড়া, এগুলো অনেক সময় শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ দৃষ্টি আকর্ষণের ডাক। কারণ মানুষ যতক্ষণ আরামে থাকে, সে আল্লাহর দিকে ফিরে আসে না। একটু ভাবেন তো, পরীক্ষা হলে কেউ চা ভাবতে খেতে চাইবে না, কিন্তু জীবন যখন পরীক্ষা নেয়, আমরা তখনই ভাবি এটি কেন হলো। যখন আপনার জীবনে বারবার ধাক্কা আসে, তখন আল্লাহ আসলে বলেছেন ফিরে আসো, এখন বদলে যাওয়ার সময়। যখন আল্লাহ কাউকে পরিবর্তনের দিকে আনতে চান, তিনি প্রথমে তার চারপাশের মূল জিনিসগুলো ভেঙে দেয়। আপনি যেই জীবনটিকে ধরে রেখেছেন, যেই সম্পর্কটিকে সব মনে করেছেন, যেই চাকরিটিকে নিরাপদ ভেবেছেন, সেটি হয়তো আপনাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছিল। তখন আল্লাহ সেই জায়গায় একই ধাক্কা দেন। অস্বাভাবিক কষ্ট, অনেক সময় শাস্তি নয়, বরং আপনাকে নতুন তাকদীরের জন্য প্রস্তুত করা। ধরুন একজন মানুষ চাকরি হারালো, সেই ভাবল এটা তো আমার শেষ। কিন্তু ঠিক সেই চাকরি হারানোর ৬ মাস পর সে নিজের ব্যবসা শুরু করে, আর সেই ব্যবসায়ী তাকে লাখপতি বানিয়ে দেয়। তখন সেই বুঝতে পারে, যদি আমার আগের চাকরিটা হারাতাম না, তাহলে আজকে আমি হতাম না। এই সংকেত যদি পেয়ে থাকেন,
তাহলে দ্বিতীয় সংকেতটি আপনাকে আরো অবাক করবে। দ্বিতীয় সংকেত, অন্তরের অশান্তি থেকে তাওবা ও ইবাদতের টান অনুভব করা। হঠাৎ মনে আল্লাহর কথা বেশি আসছে, নামাজ পড়ার তাগিদ হচ্ছে, পুরনো ভুলগুলো মনে পড়ে অপরাধ বোধ জাগছে, তাওবার ইচ্ছা হচ্ছে। এগুলো কোনো সাধারণ অনুভূতি না, এটি হলো আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। মনে রাখবেন, তাওবার ইচ্ছা নিজে থেকে জন্মায় না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া। আপনি কি ভেবেছেন সবে মাত্র সিরিজ দেখার মাঝখানে হঠাৎ মনে হলো নামাজটা পড়েনি? এটা কিন্তু আপনার হৃদয়ের ওয়াইফাইতে আল্লাহর সিগনাল। এক সময় আসে যখন আল্লাহ আপনার ভেতর থেকে একটি আওয়াজ বারবার বলে, তুমি বদলানো দরকার, এভাবে আর চলা যাবে না, এই পথে গেলে তুমি নষ্ট হয়ে যাবে। এই অভ্যন্তরীণ অস্বস্তি, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের রিকমাইন্ডার। কখনো রাতে ঘুম আসে না, কারণ মন বলে তুমি ভুল পথে আছো। কখনো দীর্ঘশ্বাস পড়ে, এটি তো আমার ছাওয়া জীবন না, এটি ভাগ্য পরিবর্তনের দ্বিতীয় সংকেত। মানুষ তখন দুইটা কাজ করতে পারে, উপেক্ষা করে আগের মতো জীবন চালিয়ে যায়, পরিবর্তন শুরু করে। যারা উপেক্ষা করে তারা 10 বছর পর এসে আফসোস করে, যারা পরিবর্তন শুরু করে তাদের জীবনের পরবর্তী 10 বছর আশ্চর্যজনকভাবে বদলে যায়। আপনার ওই অস্বস্তির কথা বলছি, যেটি আসে যখন খুব বেশি টাকা খরচ করেন অথবা ফজরের অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাতে যান। এই সংকট দেখলে বুঝবেন, কিন্তু তৃতীয় সংকেতটি সবচেয়ে শক্তিশালী। যারা তা অনুভব করে তাদের জীবনে সাধারণ গভীর পরিবর্তন আসে। তৃতীয় সংকেত, জীবনে নতুন সুযোগ, নতুন মানুষ বা রহস্যময় পথ হল। কখনো কখনো জীবনে এমন দরজা খুলে যায় যা আপনি ভাবতেও পারেননি। হঠাৎ কোনো মানুষ এসে সাহায্য করে, হঠাৎ নতুন চাকরি, নতুন ব্যবসার আইডিয়া বা নতুন পথ তৈরি হয়। এগুলো কাকতালীয় নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে আপনার আগমনী অধ্যায়ের সূচনা। আপনার জীবনে কি এমন কেউ এসেছে যাকে আপনি আগে চিনতেনই না, কিন্তু সেই আপনার বড় উপকার করছে? ভাবুন তো, কেন? আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনার ভেতরে পরিবর্তনের আগুন জ্বলে, তখন আল্লাহ সেই আগুনের দিক দেখানোর জন্য একজন মানুষ পাঠান। কেউ বলে ভাই নামাজ শুরু করেন, কেউ বলে আল্লাহ রিজিক কমান না, বরং পরীক্ষা করেন, কেউ বলে আপনার জীবনে পরিবর্তন দরকার। একটি বাক্য আপনার দিক পরিবর্তন করে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে শক্তিশালী মানুষের একজন হয়েছিলেন। একটি মাত্র আয়াত শুনে, এক বাক্য, এক সত্য, এক মুহূর্ত শেষ পর্যন্ত তার জীবনই বদলে দিল। আচ্ছা, আজকাল অনেকেই বলে ভিডিও দেখে জীবন বদলাবো, এটা কি সম্ভব? আরে ভাই, ফেসবুকে 30 সেকেন্ড রিল দেখে তো মানুষ প্রেমে পড়ে যায়। তাহলে আল্লাহর কথা শুনে জীবন বদলাবে না কেন? যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চান, তিনি আগে দরজা তৈরি করেন, তারপর মানুষ পাঠান, তারপর তাওফিক দেন। এখন প্রশ্ন, এই সংকেতগুলো ফেলে আপনি কি করবেন? এটাই আমাদের শেষ অংশ, সবকিছু একসাথে গেঁথে দেওয়ার কাজ। তওবা ও নিয়মিত নামাজ ভাগ্য পরিবর্তনের পথে নেসছে। পাপ থেকে সরে আসা, এটাই জীবন পাল্টানোর ইঞ্জিন। বদ অভ্যাস ছেড়ে দেওয়া, যেই পাপ বা ভুল বারবার আপনাকে পেছনে টানে, সেখান থেকে শুরু করুন। ছোট্ট কিন্তু টেকসই আমল, প্রতিদিন 5 মিনিট কোরআন, একটি দোয়া, একটি সৎ কাজ, এগুলো ধীরে ধীরে ভাগ্যকে ঘুরিয়ে দেয়। যদি আপনি আজ শোনা এই 3টি সংকেতের যে কোনো একটি আপনার জীবনে অনুভব করে থাকেন, তাহলে বুঝবেন আপনার জন্য দরজা খুলে গেছে। এখন শুধু প্রথম পদক্ষেপটি বাকি। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছে, আল্লাহ কখন মানুষের ভাগ্য বদলান না জানতে চান? কারণ এই ভুলগুলো করলে সব সংকেত হারিয়ে যায়। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এই নিয়ে আমি আলাদা ভিডিও বানাচ্ছি। যদি সত্যিই আপনি আপনার জীবনের মোড় ঘোরাতে চান, সেই ভিডিওটি কখনো মিস করবেন না।